আসসালামু আলাইকুম বন্ধুরা, রাবিয়াস কিচেনে আপনাদের জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এখন যেহেতু গরম, শরীরের ক্লান্তি দূর করার জন্য এই ডেজার্টটি তৈরি করে ফেলতে পারেন খুব কম সময়ে। এখানে আমি 1.5 কাপ সাবুদানা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে সিদ্ধ করার জন্য আমি পানি দিয়ে দিয়েছি। পানিগুলো ফুটে উঠলে এখানে আমি সাবুদানাগুলো দিয়ে দিব। এটা সিদ্ধ হতে 10 মিনিট লাগবে, কারো কম বা বেশি লাগতে পারে। সিদ্ধ হয়ে আসলে এটা আমি একটা চাকনিতে সেঁকে নিব। আর এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি, আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা আপনারা চাইলে বাদও দিতে পারেন। অনেকে লবণটা মিষ্টির সাথে পছন্দ করে না, এই জন্য এটা আপনারা বাদ দিতে পারেন। দুধটা বলক আসলে এখানে আমি সাবুগুলা দিয়ে দিব। এটা একদম ঘন দুধ। সাবুগুলা দেওয়ার সময় এখানে দলা পাকিয়ে যেতে পারে, এটা এখানে কিছু নেই আপনাদের। এটা দুধের সাথে মিক্স করলে একদম জলজলে হয়ে যাবে। এখানে আমি ফুডস কালার দিয়ে দিব। এটা অরেঞ্জ কালার, আপনারা এটা বাদও দিতে পারেন, এটা একদম অপশনাল। কালারটা দিলে ডেজার্টটা দেখতে অনেকটা সুন্দর হয়, এই জন্য দেওয়া। এটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা, এটা রান্না করতে 5 মিনিট বা 6 মিনিট সময় লাগবে, বেশি লাগবে না। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম, আপনারা এখানে কম বেশি দিতে পারেন স্বাদ অনুযায়ী। এগুলোর বলক চলে এসেছে, একদম ঘন হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। চুলাটা আমি বন্ধ করে দিব এখন। এখানে আমি আম, আপেল, কলা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটস নিতে পারেন। এগুলো আমি কেটে নিয়েছি, এখন সাবুদানার ভিতর দিয়ে দিব। এখানে দিয়ে ভালো করে মিক্স করে নিব সাবুর সাথে। এটা ফ্রিজে রেখে দিবেন 5 থেকে 6 ঘন্টার জন্য। খাওয়ার ঠিক আগ মুহূর্তে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। এটা যদি তৈরি না করেন বুঝবেন না কতটা টেস্টি। এই সাবুদানার ডেজার্টটি একসঙ্গে হেলদি, রিফ্রেশিং এবং টেস্টি। এই রেসিপিটা একবার তৈরি করলে বারবার খেতে মন চাইবে। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।